একটা আয়রন গোলেম কি পারবে 10টা টিএনটির মধ্যে সার্ভাইভ করতে অথবা 10টা জম্বির সাথে যুদ্ধ করে উইন হতে? এইরকমই নানান ইন্টারেস্টিং ফাইট আজকে আমরা দেখতে চলেছি। তো ফটাফট ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে বসে যাও। শুরুতে আমরা ফাঁসিয়ে দিয়েছি 10টা টিএনটির মধ্যে। তো এখন দেখি 10টা টিএনটির মধ্যে কি আয়রন গোলেম সার্ভাইভ করতে পারবে। তো এটাই হচ্ছে দেখার পালা। অ্যান্ড দেন যখন আমাদের 10টা টিএনটি ফুটে তখন কিন্তু দেখা যায় আয়রন গোলেম অনায়াসে সার্ভাইভ করে ফেলেছে। তো এখন যাওয়া যাক নেক্সট লেভেলের দিকে। লেভেল 2 এর মধ্যে রয়েছে 20টা টিএনটি। আমরা দেখব 20টা টিএনটির মধ্যে কি আয়রন গোলেম সার্ভাইভ করতে পারে। দেন এখন আমরা টিএনটিটা চালিয়ে দেব, দেখি আয়রন গোলেম এখানে কিভাবে সার্ভাইভ করে। তো এখানে আমরা টিএনটিতে আগুন লাগিয়ে একটু দূরে সরে আসি। আর ভাই ইনভেন্টরি ওপেন হচ্ছে। দেন দেখো আমরা কিন্তু টিএনটি দিয়ে আয়রন গোলেমকে মারতে সফল হয়েছি। তো আয়রন গোলেম 20টা টিএনটির মধ্যে সার্ভাইভ করতে পারলো না। তো এবার যাওয়া যাক লেভেল 3 এর দিকে। লেভেল 3 এর দিকে যাওয়ার আগে আরও কিছু কথা বলে রাখি। এখানে কিন্তু আমরা আয়রন গোলেমকে শুধুমাত্র টিএনটির মধ্যে না, নানান জায়গায় ফাঁসাবো, যেমন জম্বির হাতেও আমরা ফাঁসিয়ে দেবো। আমরা এরপরে কিছুক্ষণ পর দেখব জম্বির সামনে কি আয়রন গোলেম সার্ভাইভ করতে পারে। এখানে প্রথমে রয়েছে একটা আয়রন গোলেম ভার্সেস 10টা জম্বি। দেখা যাক একটা আয়রন গোলেম কি 10টা জম্বিকে মারতে পারে। তো এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আয়রন গোলেম একটা ছেড়ে একটাকে ধরছে এবং উপরে তুলে আছাড় মারছে। এই যেখানে ফাইট চলতেছে, আমার মনে হয় না জম্বি জিতবে বলে। কিভাবে ছুড়ে মারছে দেখো, মানে আয়রন গোলেম কিন্তু আজকে পুরাই খেপা, উতাল পাতাল শুধু মারতেছে। আর ভাই কি মারটাই না মারতেছে দেখো, এইগুলোকে তুলে তুলে আছাড় মারতেছে। আর এখানে এসে যেন ও ফ্রিজ হয়ে যাচ্ছে, তাও একটাকে আছাড় মারছে। আর দেখো এরা এখানে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে, জানি না কি বুঝে তাকিয়ে আছে, এভাবে তাকিয়েই আছে। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমি ইটা দিয়ে একটা বাড়ি মারি জম্বিকে, তাও কিন্তু কিছুই হচ্ছিল না, ওরা ফাইট নিতে ছিল না, যার কারণে আমি দুজনকেই একেবারে নেদারেটে শর্ট দিয়ে মেরে 12টা বাজিয়ে দিই। তো এবার আমরা যাবো লেভেল 5 এর দিকে। লেভেল 5ই তো মনে হয়। যাই হোক এখন আমরা যাবো নেক্সট লেভেলে। তো এরপরের রাউন্ডে রয়েছে 2টা আয়রন গোলেম ভার্সেস 30টা জম্বি। হ্যাঁ, দেখা যাক পারে কিনা জিততে আয়রন গোলেম। আমি কিন্তু এখানে আয়রন গোলেমের পক্ষ নিব। এখন দেখা যাচ্ছে যে দুই টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আয়রন গোলেম একটা কেন জানি না একটু পিছিয়ে আছে আমার মনে হচ্ছে। আরে ভাই ঠিক মতো মারামারি করে না রে ভাই। একটা আয়রন গোলেম একটু কর্নারে চলে গেছে, মনে হয় না আয়রন গোলেম পারবে বলে আমি এখন জম্বির পক্ষ নিব। আমি কিন্তু এখানে আয়রন গোলেমের পক্ষ নিব। যাই হোক আয়রন গোলেম, আরে ভাই আয়রন গোলেম ওইটা কিন্তু একেবারে মারা খাইতেছে, পুরো লাল লাল দেখা যেতেছে দুইটাকে। অ্যান্ড দেন দেখো জম্বিটা খুব সহজে আয়রন গোলেমকে হারিয়ে দিয়েছে। তো এই রাউন্ড আয়রন গোলেম হেরে গেল। তো আমাদের এই ফাইনাল লেভেলে রয়েছে 40টা জম্বি এবং 3টা আয়রন গোলেম। তো দেখা যাক 3টা আয়রন গোলেম কি পারবে 40টা জম্বির বিরুদ্ধে জিততে। তো দেখা যাক, আমরা এদের সাথে ফাইট শুরু করিয়ে দিয়েছি। এখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমার কেন জানি মনে হচ্ছে আয়রন গোলেম একটু পিছিয়েই আছে, তারপরও দেখা যাক শেষে কি হয় তা তো বলা যায় না। এখানে কিন্তু তুমুল লড়াই চলছে 3টা আয়রন গোলেমের মধ্যে। একটা আয়রন গোলেম মারাও গেছে, দেন আর 2টা আয়রন গোলেমও মারা গেছে। তো অবশেষে এইবারও উইন হলো জম্বি। এবার আমাদের পরের লেভেলে রয়েছে একটা আয়রন গোলেম ভার্সেস 5টা স্কেলিটন। তো স্কেলিটনের কাছে কিন্তু ধনুক থাকে। তো দেখা যাক স্কেলিটন জিতে নাকি আয়রন গোলেম। তো আমরা এখন এখানে ফাইট শুরু করে দিয়েছি এবং এখানে তো আয়রন গোলেম ছুড়ে মারছে, দেন স্কেলিটন ধনুক তাক করে আয়রন গোলেমের দিকে তীর মারছে। আরে ভাই আয়রন গোলেম এখানে এক জায়গায় যেন স্থির হয়ে যাচ্ছে, তাই আমি একটাকে মেরে দিয়েছি। অ্যান্ড দেন ভেতরের মধ্যে আরেকটা স্কেলিটন এখন আমি স্পন করে দিয়েছি। তাহলে এবার ডড হয়ে গেছে ম্যাচ। একটাকে মারছি দেন একটাকে স্পন করছি। তো অবশেষে এবার কিন্তু আমাদের আয়রন গোলেমই জিতলো। তো যাও যাক এবার পরের লেভেলের দিকে। এই লেভেলে রয়েছে একটা আয়রন গোলেম ভার্সেস 10টা স্কেলিটন। আগের বার যেহেতু আয়রন গোলেম জিতেছিল, তাই এবার স্কেলিটনের সংখ্যা বাড়ানো হয়েছে। তো দেখা যাক আয়রন গোলেম কি পারে 10টি স্কেলিটনের বিরুদ্ধে। তো এখানে কিন্তু স্কেলিটনের সাথে আয়রন গোলেম যুদ্ধ লেগে গেছে।
এখানে কিন্তু আয়রন গোলাম একটাকে ধরেছে আর একটাকে মারছে, দুটোর দিকে মানে লাগতেছে না। অ্যান্ড যদি আমরা দেখি এখানে কিন্তু স্কেলেটনরা নিজেদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিছে। তো এখান থেকে তোমরা একটা জিনিস শিখো, তোমরা কখনো নিজেদের মধ্যে ঝামেলা করবে না। নিজেদের মধ্যে ঝামেলা করলে আয়রন গোলাম সুযোগ পেয়ে একে একে ধরে ধরে মারবে। এখানে যদি মানে স্কেলেটনগুলো আয়রন গোলামের সাথে ঠিক মতো যুদ্ধ করতো তাহলে হয়তো বা এবার আয়রন গোলামকে হারাতে পারতো। এই যে ছুঁড়ে মারাচ্ছে, এবার ছুঁড়ে মারার পরে এবার কিন্তু আবার ফ্রিজ হয়ে গেছে আগের বারের মতো। আমি দুটোকেই টাচ করছি কিন্তু দুটোর একটাও পারতেছে না। তারপরে আমি স্কেলেটন একটাকে মেরে দিই অ্যান্ড ভেতরে এসে আবারও আরেকটি স্কেলেটন স্পন করে দিই। অ্যান্ড এখানে কিন্তু ওই স্কেলেটনটা পেছন দিক থেকে মাইরা দিচ্ছে। তো বলতে গেলে এই লেভেলে কিন্তু আয়রন গোলাম জিতছে। এবার পরবর্তী লেভেলে যাওয়া যাক। এটা পরবর্তী লেভেল বললে ভুল হবে, এটা হচ্ছে ফাইনাল লেভেল, 50টা স্কেলেটন ভার্সেস 5টা আয়রন গোলেম। তো এখন আমি কিন্তু আয়রন গোলামদেরকে ছেড়ে দিয়েছি ওদের সাথে যুদ্ধ করার জন্য। একটা আয়রন গোলাম স্পন হয় নাই, ওইটা স্পন করানোর চেষ্টা করতেছি। আর ভাই এদিকে তো যুদ্ধ শেষ হয়ে যেতেছে। এদিকে কিন্তু আমি একটা আয়রন গোলামকে এখনও স্পনই করাইতে পারতেছি না। ওইদিকে প্রচুর তুমুল যুদ্ধ চলতেছে আয়রন গোলামের মধ্যে। এবার মনে হয় না আয়রন গোলাম হারবে বলে, এবার আগের বারের মতো এবার মনে হয় স্কেলিটনরাই হেরে যাবে, আয়রন গোলাম জিতে যাবে। আরে ভাই আমি এটাকে এখনো স্পনই করতে পারি না, দেন আমি স্পন করাইতে করাইতে যুদ্ধ প্রায় শেষ হয়ে গেছে। এখানে আয়রন গোলাম কিন্তু স্কেলেটনকে তুলে তুলে আছাড় মারছে। ওইদিকে দেখো ওরা বাইরে গিয়ে আবার যুদ্ধ করছে। এই না হারাম করে বাইর। আর এদিকে কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেছে। এখানে মনে হয় ওই যে দেখো আরেকটাকে দেখো, মানে এগুলো বাইরে গিয়ে নিজেকে কী যে ভাবে। তো অবশ্যই আজকের উইনার হলো আমাদের আয়রন গোলেম। এত জায়গা ফাঁসেছে কিন্তু বেশিরভাগ জায়গাতে আয়রন গোলাম জিতে গেছে। তো এবার আমি আরও একটু জাউরামি করবো। যাওয়ার আগে আমি এখানে যদি একটা স্কেলেটনকে স্পন করে দিই তাহলে দেখি কী অবস্থা হয়। এই যে দেখো কি ছুড়ে ছুড়ে মারছে। তো যাই হোক আজকে ভিডিওটা এত দূরে ছিল। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবে।